হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে নিয়ে এলাম বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের 47তম পর্ব নিয়ে। তো চলো বিস্তারিত জেনে আসা যাক। অহনা সকলের সামনেই পুলিশকে বলে, এই সমস্ত কেস আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই কাজ করব, তবে আপনাকেও আমাকে একটা কথা দিতে হবে, আমার একটা রিকোয়েস্ট আপনাকে রাখতেই হবে। আপনিও এখান থেকে তদন্ত করে যে সমস্ত তথ্য পাবেন সেই সমস্ত কিছুই আমার সাথে আপনি শেয়ার করবেন। এতে করে পুলিশ রাজি হয়। আর তখনই অহনা সকলের উদ্দেশ্যে বলে যে যদি এটা প্রমাণ হয়ে যায় যে এই সমস্ত কিছু আমি করিনি, আমি পুরোপুরি নির্দোষ, তাহলে কিন্তু আমাকে আপনারা আর কেউ খুনি বলে ডাকতে পারবেন না। আমি সকলের সাথে এবার লড়াই করব আর নিজেকে এবার নির্দোষ ঠিক প্রমাণ করবই। তখনই অর্জুন বলে, এই লড়াই আমি সবসময় তোমার পাশে আছি। অপরদিকে তিন ভাবি মিলেই বলতে থাকে যে এই প্রথমবারের মতো এই বাড়িতে কেউ তার বউয়ের পাশে দাঁড়িয়েছে, তার হয়ে কথা বলেছে। ঠিক তখনই টুকুন অর্জুনের কাছে আসে আর বলে যে ভাই, তুই একদম ঠিক কাজ করেছিস। আমার মনে হয় এই সময়ে তোর অহনার পাশে খুবই থাকা জরুরি, আর তুই সেই কাজটাই করেছিস। অহনাকে বলে, আমি জানি অহনা, তুমি এই সমস্ত কাজ করনি, তুমি ঠিক নির্দোষ প্রমাণিত হবে। ঠিক তখনই পুলিশ বলে, যেই পাতা থেকে ওষুধ খাওয়ানো হয়েছে সেই ওষুধের প্যাকেটটা আপনি নিয়ে আসুন। ঠিক তখনই পল্টু বলে যে সেই সমস্ত কিছুই আমার কাছে আছে, আমি নিয়ে আসছি। তারপরে সেই ওষুধটা নিয়ে আসে এবং সেটা দেখিয়ে বলে যে তার মানে এটাই হলো সেই ওষুধ। আর এখন বলুন তো যে সত্যি কি হয়েছিল, সব কিছু খুলে বলবেন। অর্জুন তখন বলতে যায়, ঠিক তখনই পল্টু বলে যে তুই কিভাবে জানিস, তুই তো এখানে ছিলিই না। ঠিক তখনই পিসি বলে যায়, তাহলে আমি আপনাদের সমস্ত কিছু খুলে বলছি, কারণ আমি খুব ভালোভাবেই সবটা বলতে পারবো। ঠিক তখনই পিসি বলা শুরু করে যে আমি প্রতিদিনই ভাবির কাছে যেতাম ভাবির শরীর ঠিক আছে কিনা সেটা দেখার জন্য। ঠিক তখনই সেদিনও ওই মেয়েটাও সেখানেই আসতো। ওই মেয়েটা যখনই খাবার খেতে যায় ঠিক তখনই আমিও ওই ঘর থেকেই চলে আসি নিজের ঘরে শুয়ে পড়ার জন্য। তারপরে ওই মেয়ে খাবার খেয়ে যখন ভাবিকে আবার ওষুধ দিতে যায়, তারপরে আমরা সকলে মিলে সেখানে পৌঁছে যাই ওই মেয়ের চিৎকার শুনতে পেয়ে। আর তখনই গিয়ে দেখতে পাই যে ভাবির শরীর খুবই খারাপ হয়ে গেছে, ভালোভাবে নিঃশ্বাস নিতে পারছিল না, কথাও বলতে পারছিল না। ঠিক তখনই আমরা সবাই সেখানে আসি এবং গিয়ে দেখতে পাই সত্যি ভাবির অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তারপরে আমরা সকলে মিলে জিজ্ঞেস করি যে আসলে কি হয়েছে, হঠাৎ করে কেন বা ভাবি এরকমটা করছে। ঠিক তখনই এই মেয়েটার কাছ থেকে আমরা জানতে পারি যে এই মেয়েটা আসলে ভুল ওষুধ খাইয়ে দিয়েছিল ভাবিকে, তার জন্যই ভাবি এরকমটা করছিল। পুলিশ তখন বলেছে এই ওষুধটা আসলে কার, এটা তো খুবই স্ট্রং মনে হচ্ছে। ঠিক তখনই পল্টু বলে, এটা আমার মায়ের, তবে আমার মা কিন্তু এই ওষুধটা নিয়ে যায়নি, আপনি বিশ্বাস না হলে বড় মামিকে জিজ্ঞেস করতে পারেন। ঠিক তখনই অর্জুনের মা বলে যে হ্যাঁ, ঠাকুর যে আমাকে এই ওষুধ দেয়নি। তখনই পিসি বলে যে পুলিশ বাবু, এটাই তো বোঝা যাচ্ছে যে এই মেয়েটাই এই সমস্ত কাজ করেছে ইচ্ছাকৃত ভাবেই, শুধুমাত্র ভাবিকে ফাঁসানোর জন্য, ভাবির উপর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য, কারণ ও তো ভাবিকে পছন্দই করে না। আর বড় ভাবি আমার জন্য বড় বোনের সমান, আমরা কেউ কেন এরকমটা করতে যাব। ঠিক তখনই পুলিশ বলে, সেটা তো এবার প্রমাণ হাতে এলেই বোঝা যাবে। রিপিট। তখনই পিসি বলে, আপনি যা খুশি সেটাই প্রমাণ করার চেষ্টা করুন না কেন, তবে এইটাই সত্যি যে এই মেয়েটাই এই সমস্ত নোংরা কাজ করেছে। কারণ যখন এই মেয়েটা এই বাড়িতে ছিল না ঠিক তখন তো এরকম কোনো কিছুই হয়নি, তাহলে এই মেয়েটা বাড়ির আসার পরেই এরকম একটা কাণ্ড কেন ঘটে গেল। তাহলে তো এটা থেকে বোঝাই যায় যে এই মেয়েটাই এই সমস্ত ইচ্ছে করে করেছে ভাবিকে মেরে ফেলার জন্য। তখনই পুলিশ বলে, আপনাদের সবাইকেই আমি এক এক করে আলাদা আলাদাভাবে সমস্ত কিছু জিজ্ঞেস করব, আপনারা নিজেদের মতামত প্রকাশ করতে পারবেন। পুলিশ তখন এক এক করে সবাইকে জিজ্ঞেস করা শুরু করে। তখনই খোকনকে বলে যে আপনার কি মত, আপনার কি মনে হয় অহনা এই সমস্ত কাজ করতে পারে। ঠিক তখনই খোকন বলে, না, এটা আমার একদমই মনে হয় না যে ও এই সমস্ত কাজ করতে পারে। পিসি তখন বলে, কি সমস্ত বলছিস তুই, এই মেয়েটা তোর মাকে মেরে ফেলার চেষ্টা করেছে, আর তুই কিনা এই মেয়েটার হয়ে কথা বলছিস, এই মেয়েটা নিশ্চয়ই তোর ওপর কালো জাদু করেছে। তখনই অর্জুনের মা পিসিকে থামিয়ে দেয় আর বলে যে তুমি চুপ থাকো না ঠাকুরজি, সমস্ত কিছু তো পুলিশবাবু বের করেই নেবে, আর তুমি এত কথা কেন বলছো, কিসের জন্যই বা বলছো, আর তো কেউ কোনো কথা বলছে না, তুমি একটু চুপ করেই থাকো। ঠিক তখনই পিসি বলে উঠেছে, আরে ভাবি, আমি তোমার জন্যই তো কথাগুলো বলছিলাম, আর তুমি আমাকে এই সমস্ত কথা বলছো। ঠিক তখনই কাকাকে জিজ্ঞেস করে। কাকা তখন বলে, আমি তখন এই বাড়িতে ছিলাম না, আমি আসলে অন্য একটা জায়গায় গিয়েছিলাম কাজ করার জন্য, তাই আমি বলতে পারবো না যে আদৌ এই মেয়েটা এখানে কোনো ভুল করেছে কি করেনি। তখনই খোকন বলেছে, তবে অহনার এটা ভুল হয়েছে যে ও না দেখে ওষুধটা দিয়ে দিয়েছিল, এছাড়া আর কোনো ভুল ও করেনি। কাকা তখন বলে ওঠে, কিন্তু আমার মনে হচ্ছে এই মেয়েটা এই সমস্ত কাজ করার জন্যই এখানে এসেছে। ঠিক তখনই তিন ভাবিকে জিজ্ঞেস করে তিন ভাবি বলেছে, আমাদের মনে হয় না এটা অহনা কোনোদিনও করতে পারে, কারণ ওকে আমরা পুরোপুরি বিশ্বাস করি। মেজভাবি বলে উঠেছে, কার কাছে কীরকম মনে হতে পারে জানি না, তবে আমরা যে কদিন অহনার সাথে থেকেছি আমাদের মনে হয় না এরকম একটা নোংরা কাজ অহনা করতে পারে, কারণ অহনা আমাদের সাথেই সবসময় থাকতো, ওকে আমরা অনেক বিশ্বাস করি, অনেক ভালোবাসি। তখনই মিতাকে জিজ্ঞেস করতেই মিতা তখন বলে যে আমার সেটাই মনে হয় যে অহনা এই সমস্ত কাজ করতে পারে না। এতে করেই ক্ষিপ্ত হয়ে যায় পিসি, আর তখনই পিসি মিতাকে কথা শুনতে থাকে। আর তখনই মিতা বলে যে আপনি এমনভাবে কেন কথা বলছেন, আমি তো শুধু আমার নিজের মতামতই প্রকাশ করেছি, আপনি তো কেন রেগে যাচ্ছেন পিসিমণি।
এতে করে আবারও বেশি চুপ হয়ে যায়। তারপরে টুকুনকে জিজ্ঞেস করে যে আপনার কাছে কেমন মনে হয়। তখনই টুকুন বলে যে আমার চোখে অহনার কোনো দোষ নেই, এরকম কাজ অহনা কোনোদিনও করতে পারে না। আর এটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি যে ওকে এই সমস্ত কিছু ফাঁসানোর জন্যই করা হয়েছে। যে করেছে সে এটাই চায় যে অহনা যেন এই বাড়ি থেকে চলে যায়। অহনাকে ফাঁসানোর জন্য এটা যে করেছে 100% বলে দিতে পারবো। তখনই অর্জুনকে জিজ্ঞেস করতে অর্জুন তখন বলে আমি জানি যে আপনাদের সকলেরই হয়তো মুখে মুখে তর্ক করে অহনা, কিন্তু ও মাঝে মাঝে ভুলও করে ফেলে, কিন্তু আমার বিশ্বাস এরকম কোনো কাজ ও করতেই পারে না। আমিও ওদের বাড়িতে যাওয়ার পর সমস্ত কিছুই দেখেছি যে অহনা কীরকম মেয়ে, ও কী কী কাজ করতে পারে। তবে সেই সমস্ত কিছু দেখে আমার সামনে আরও স্পষ্ট হয়েছে যে অহনা এটা কোনোভাবেই করতে পারে না। ও যদি কাউকে অপছন্দও করে থাকে তাহলেও চায় না যে সেই মানুষটা বেঁচে না থাকুক, সেই মানুষটার ক্ষতিও অহনা করবে না। ঠিক তখনই পিসি বলে যে তাহলে কে করেছে, তুই কি বলতে চাইছিস এই সমস্ত কিছু আমি করেছি? ঠিক তখনই বলে আমি কিন্তু একবারও তোমার নাম বলিনি, পুলিশ তদন্ত করবে আর তারপরে সমস্ত কিছু সত্যি বেরিয়ে আসবে। তারপরেই আবার কাকিমণিকে জিজ্ঞেস করতে কাকিমণি বলে যে এমনটা করতেও পারে আবার নাও করতে পারে। এতে করেই তখন পিসি আবারও তার দিকে তাকায়, এতে করে বলেছে হ্যাঁ এই মেয়েটাই করতে পারে, কারণ এই মেয়েটা ছাড়া আর কেই বা করবে। পিসিমণি যখনই অর্জুনের কথা শুনতে পায় ঠিক তখনই বলে তার মানে তুই বলতে চাইছিস এই সমস্ত আমি করেছি, বেশ যদি আমাকে তাদের দোষারোপ করতে ইচ্ছে হয় তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। অর্জুন তখন বলে আমি কিন্তু একবারও তোমার কথা বলিনি পিসিমণি, এখানে আরও অনেক মানুষ আছে, কই তারা তো কিছুই বলেনি, কিন্তু তুমি এভাবে কেন নিজের দিকেই কথাগুলো ঘুরিয়ে নিচ্ছ। সকলের কথা শুনেই তখন পুলিশ বাকি কনস্টেবলদের বলতে থাকে যে সমস্ত ঘর সার্চ করার জন্য যেন কোনো একটা জায়গাও বাকি না থাকে, সবাইকে পাঠিয়ে দেয়। আর তখনই অহনাকে বলেছে আপনার কি কিছু বলার আছে? অহনা স্পষ্ট জানিয়ে দেয় তার কিছুই বলার নেই। ঠিক তখনই পুলিশ বলে আপনার নামে এত বড় একটা অভিযোগ উঠে এসেছে আর আপনি বলছেন আপনার কিছুই বলার নেই। অহনা তখন বলে আপনি আপনার তদন্ত সম্পূর্ণ করুন, আপনি আমার বাড়ি থেকে আমাকে এখানে তুলে এনেছেন, আমার সম্মান আমার মায়ের সম্মান সমস্ত কিছু মাটিতে মিশিয়ে দিয়েছেন, আর এখন আমার কাছে আবার জানতে চাইছেন আমার কিছু বলার আছে কিনা। ঠিক তখনই অর্জুনের মা বলে উঠেছে দেখেছেন বড়বাবু এই মেয়েটা কিভাবে মুখে মুখে তর্ক করে, ও কিন্তু এভাবেই কথা বলে। ঠিক তখনই অহনা বলে যে সেটা দেখেই বার কি হবে মা, কারণ আমি তো খুনি, আমি তো ক্রাইম করেছি, আপনাকে মেরে ফেলার চেষ্টা করেছি। ঠিক তখনই পুলিশ অর্জুনের মাকে জিজ্ঞেস করে আপনি বলুন তো আপনার চোখে কি কখনো ধরা পড়েছে যে এই মেয়েটা এই সমস্ত কাজ করতে পারে? তখনই অর্জুনের মা চুপ হয়ে যায়, সে কি বলবে বুঝতে পারে না। তারপরে বলেছে আমি সেটা কিভাবে বলবো, কারণ আমি নিজেই তো অসুস্থ ছিলাম, তাই এই কথাটা আমি বলতে পারবো না। তবে একটা কথা আমি ঠিক আপনাকে বলতে পারবো যে ও কিন্তু আমাকে ঠিক সময় মতোই ওষুধ খাওয়াতো। অর্জুন তখন তার মাকে বলেছে মা তুমি একবার বলো তাহলে কিন্তু সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। ঠিক তখনই অহনা অর্জুনকে বলেছে আপনি এমনভাবে মাকে বলতে পারেন না, মায়ের যেটা মনে হয়েছে মা সেটাই বলেছে, কিন্তু আমি যদি সত্যি নির্দোষ হয়ে থাকি তাহলে আমাকে কেউ শাস্তি দিতে পারবে না। অপরদিকে সেই কনস্টেবলগুলো কিছু ওষুধ খুঁজে পায় এবং পুলিশের কাছে এনে সমস্ত কিছুই দেয়। তখনই ওই ওষুধগুলো খুঁজে পায় আর তখনই প্রেসক্রিপশন বা রসিদ আছে কিনা সেটা জানতে চাইলেই তখন পিসি খুবই ঘাবড়ে যায়, সে কী করবে কিছুই বুঝতে পারে না। তখনই পল্টু বলে যে তার কাছে তো প্রেসক্রিপশনটা থাকার কথা। তখনই পিসি বলেছে কিন্তু সেগুলো তো কোথায় যেন হারিয়ে গেছে, কোথায় রাখা আছে তা তো আমরা কি সঠিক বলতে পারবো না। তখনই মেজেভাবে বলেছে সেই সমস্ত কিছু তো আমার কাছে আছে, আমি তো সব গুছিয়ে রাখি। এই বলে সে ছুটে যায় সেটা নিয়ে আসার জন্য। তারপরে সমস্ত রসিদ নিয়ে আসে এবং সেখান থেকেই 2 পাতা ওষুধ খুঁজে বের করে পুলিশ। আর সমস্ত কিছু হিসাব করেই তখন বলতে থাকে যে এই সমস্ত ঠিক যে করেছে সেই একমাত্র বলতে পারবে যে এখানে এই সমস্ত ওষুধ ঠিকঠাক থাকলেও 2টো ওষুধ এখনও মিসিং, সেই ওষুধ 2টো কোথায়। পিসি তখন ঘাবড়ে যায়, বলে যে হয়তোবা ওই মেয়েটাই আমার ঘরে গিয়েছিল এবং চুপি চুপি সেখান থেকে এইটা নিয়ে এসেছে। অহনা তখন বলে যে আমি এই বাড়িতে আসা অবধি আপনার ঘরে যাইনি পিসিমণি, এই কথাটা বাড়ির সকলেই জানে। পিসি বলে এমনটাই তো হতে পারে, তুমি চুপি চুপি আমার ঘরে গিয়েছিলে এবং সেখান থেকে এই ওষুধটা নিয়ে এসেছো। বড়ভাবি তখন সকলের সামনে বলে ওঠে এটা কোনোভাবেই হতে পারে না পিসিমণি, কারণ অহনা তো সবসময় মায়ের ঘরেই ছিল, আর যখন খাবার দরকার পড়তো ও ঠিক তখন নিচে চলে যেত, খাবার নিয়ে আবারও মায়ের ঘরেই চলে যেত। ঠিক তখনই মেজভাবে বলেছে কিন্তু মা আপনি তো সবসময় আপনার ঘরে তালা দিয়ে রাখেন, কাউকেই তো ওই ঘরে যেতে দেন না, তাহলে এটাকে আপনি কেন সবাইকে বলছেন না, এটাও বলুন। পিসি তখন বলে এমনটাই তো হতে পারে যে আমি যেদিন ভুলে গিয়েছিলাম তালা দিতে, তার জন্যই তো সেই দিন হয়তো ও সুযোগ বুঝে চলে গিয়েছিল। পুলিশ তখন বলে এটা হতেই পারে যে আপনি দুর্গাদেবীর ঘরে এই সমস্ত ভুল ওষুধ রেখেছিলেন। পিসি তখন বলে আমি তো আপনাকে বললাম সবটা। তখনই ক্ষিপ্ত হয়ে যায় পুলিশ আর বলছে আপনার কথা অনুযায়ী তো কোনোভাবেই এটা মিলছে না। তখনই পিসি বলে কিন্তু এটাও তো হতে পারে যে আমাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে। পল্টু তখন বলে আপনার কোথাও ভুল হচ্ছে। পুলিশ তখন বলে আমার কোথাও ভুল হয়নি, এমনটা নয় যে আপনি আমার ভাই বা ইনি আমার পিসি বা এনারা আমার কোনো আত্মীয় যে আমি ওনাদের হয়ে কথা বলবো, আর আমার ওনাকে ফাঁসিয়ে কী লাভ হবে বলতে পারেন। ওনার কথাগুলো শুনলে স্পষ্ট করে বোঝা যায় যে উনি এই সমস্ত কাজ করেছে। তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এবার কি সকলের সামনেই পিসি যেই কাজগুলো করেছে সেই সমস্ত কিছুই স্বীকার করে নেবে পিসি? এবার কি সত্যি আবারও অহনা
অর্জুনদের বাড়িতে থাকা শুরু করে দেবে? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ধন্যবাদ।